এক অলৌকিক ক্ষমতা আছে বলেই মনে করেন ভক্তরা। নৈহাটির বড়মাকে দেখতে কালী পুজোয় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। নৈহাটির বড়মা মন্দিরে কালী পুজোর বিশেষ আকর্ষণ থাকছে এবছর পুজোতেও। গতবারের তুলনায় এবারে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে নতুন মন্দিরও তৈরি করা হয়েছে, যেখানে কোষ্ঠী পাথরের বড়মা সবসময় সারা বছর বিরাজমান থাকবেন। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই বারের কালী পুজো। মায়ের 52 ফুটের মূর্তি তৈরির কাজ শুরু হবে কিছু দিনের মধ্যেই। নমস্কার প্রিয় দর্শক, রহস্যের ব্যারেজাল চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা বড় মায়ের ভক্ত তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা বড় মা। চলুন শুরু করা যাক। আর মাত্র কিছু মাসের অপেক্ষা, আর তারপরেই কালী পুজোয় আনন্দে মেতে উঠবে রাজ্যবাসী। রাজ্যে যে সমস্ত জায়গায় কালী পুজো বিখ্যাত তার মধ্যে অন্যতম হল ব্যারাকপুর মহকুমা নৈহাটির কালী পুজো। 100 বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে। এখানে মায়ের বিশাল রূপ দেখতে ও পুজো দিতে হাজার হাজার মানুষ আসেন। কথিত আছে ধর্ম যার যার, নৈহাটির বড় মা সবার। এখানে এসে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় বলে লোকমুখে প্রচলিত রয়েছে। সত্যি বড় মায়ের মধ্যে এক অপূর্ব ক্ষমতা রয়েছে। যারাই ভক্তি ভরে মায়ের পুজো দেন বা মায়ের দর্শন করেন তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। তাই তো মায়ের টানে প্রতি বছর বহু ভক্তরা দেশ বিদেশ থেকে ছুটে আসেন। বলা হয় মায়ের ভক্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। বছরে প্রায় 10% বৃদ্ধি পায় মায়ের ভক্তের সংখ্যা। আর সেই কারণে মায়ের পুজোতে কোনো রকম কোনো চাঁদা তোলা হয় না। ভক্তদের দানের টাকাতেই পুজোর সমস্ত খরচা চালানো হয়। কালী পুজোর আগে ভক্তরা আসছেন পুজো দিতে। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী কালী পুজোতে কৃষ্ণনগরের বড় বড় কালী পুজো দেখে নৈহাটিতে এমন পুজো প্রচলন করে, আর তারপর থেকেই বড় মায়ের পুজো চলে আসছে। নৈহাটির অরবিন্দ রোডের ওপর বড় মায়ের মন্দিরের ওখানে সেজে উঠেছে সুউচ্চ চূড়া বিশিষ্ট নতুন মন্দির। মন্দিরের পাশাপাশি রয়েছে অতিথি নিবাস। ভক্তরা বলেন বড় মাকে নিয়ে মানুষের আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার অন্ত নেই। হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন মায়ের দর্শনে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে। অগণিত ভক্তদের কথা ভেবেই সেজে উঠেছে এই মন্দির। তবে এবারের কালী পুজোয় যে বিশেষ আকর্ষণ থাকবে সে কথা বলাই যায়। বর্তমানে নৈহাটির বড় মা বিখ্যাত রাজ্য তথা দেশ জুড়ে। 21 ফুট উচ্চতা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণ প্রতিমা সোনার অলঙ্কারে মোড়া থাকে। বড় মা পুজোর মূল মন্ত্র হলো ধর্ম হোক যার যার, বড় মা সবার। যে যার আশা বিশ্বাস নিয়ে বড় মার কাছে আসে তার পুজো দিতে। মায়ের ভক্তরা মানত করেন ও দণ্ডি কাটেন। মনের ইচ্ছা পূরণ হলেই ভক্তরা আবার মাকে অলঙ্কার গড়িয়ে দেন। দক্ষিণা কালীরূপে পূজিত হন মা, তাই বলি দেওয়ার কোনো নিয়ম নাই এখানে। প্রাচীন রীতিনীতি মেনেই কোজাগরী পূর্ণিমায় নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজোর কাঠামো পুজো করা হয়। পুজোর দিন সকাল থেকে মানুষের ঢল নামে পুজো দেওয়ার জন্য। পাশাপাশি গঙ্গা বক্ষ থেকে মানতকারী ভক্তরা ডন্ডি কেটে পুজো দেন। বেলা বাড়তেই পুলিশি পাহারায় মাকে অলঙ্কার পরানো শুরু হয়ে যায়। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিছুটা এই পুজোয়। এখন অনলাইনে পুজো দেখা যায় ঘরে বসে। প্রচুর ভক্তের সমাগম হয় পুজো দেওয়ার জন্য। সারা রাতই প্রায় চলে পুজো। পরের দিন সকালে সমস্ত প্রসাদ ভক্ত ও দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়। ভোগ রান্না করা হয় বড়মা নিবাসে। বড়মার পুজোর সমস্ত রান্না করা হয় গাওয়া ঘি দিয়ে। তাছাড়া 11টা অমাবস্যার রাতে মাকে পুজো করা হয়। এখানে 700 কেজির ভোগ রান্না করা হয়। প্রতিবার পুজোর সময় পাওয়া শাড়ি বিলি করা হয় দুস্থদের মধ্যে, এবং বেনারসি শাড়ি থাকলে সেটি গরিব অবিবাহিত মেয়েদের জন্য দেওয়া হয়। বড়মার কাছে দেওয়া ফুল ও ফল বিতরণ করা হয় হাসপাতালের মানুষদের মধ্যে। সর্বোপরি বিসর্জনের দিন মায়ের পরিহিত গয়না খুলে ফুলের অলঙ্কার পরানো হয়। একটি হাতে একটি বড় মিষ্টি ও আরেকটি হাতে ঘট ঝোলানো হয়। এইভাবে মায়ের কাঠামো ধীরে ধীরে গঙ্গার বক্ষের দিকে নিয়ে যাওয়া হয়। কথিত আছে বড় মা বিসর্জনের আগে নৈহাটিতে কোনো ঠাকুর বিসর্জন হয় না। রাস্তার দুধারে অগণিত ভক্তের সমাগম, চলে বাতাস লুট। কারোর চোখে অশ্রুধারা, কারোর আবার করজোড়ে একটাই প্রার্থনা,
আবার এসো মা। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা যারা বড় মায়ের দর্শন করেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় মা বড় মা, জয় মা দক্ষিণাকালী। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।